হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ দই পটল। তার জন্য আমি পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলদি পাউডার আর নুন দিয়ে মেখে রেখেছি। এখানে নিয়েছি কাজু আর লঙ্কা, কাঁচা লঙ্কা। দই নিয়েছি 2-3 চামচ। দই দিয়ে হবে, দইটাই মেন। দই পটল বানাবো। এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, পরিমাণ মতো নুন। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ নিয়েছি 3টে, লবঙ্গে 4-5টে, আর দারচিনি নিয়েছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি। এখন মশলাগুলো আমি গুলে নেব। দিব জিরা আর ধনে পাউডার, হলদি পাউডার। এইভাবে মশলা গুলে নিলে খুব টেস্ট হয় আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তারপর দিব কাশ্মীরি চিলি পাউডার, আর পরিমাণ মতো নুন। এখন আমি খুব ভালো করে গুলে নেব মশলাটাকে। মশলাটা গুলে নেব আর এদিকে কাজু আর কাঁচা লঙ্কা, দই একসঙ্গে আমি মিক্সি করে দেব, তাহলে পেস্টটা খুব ভালো হবে। এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন আমি পটলগুলোকে ভেজে নেব। পটলটাকে ভাজা হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিব। সেভেন্টি 70% মতো ভেজে নেব, আর বাকিটা আমি রান্না করে নেব। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি পটলটা। আর ওই তেলের মধ্যে আমি রান্নাটা করছি, আর তেল দিব না এক্সট্রা করে। পটল ভাজা তেল এই জন্য কালো কালো লাগছে। তারপর দিয়ে দেবো আমি গোটা গরম মশলাগুলো। গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটা ভেজে নেব। তো গোটা মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। একদম ইজি প্রসেসে বানাচ্ছি, আর খেতে অসাধারণ টেস্টি হয়। রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তারপরে গুলে রাখা মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পটলগুলো দিয়ে দেব, ভাজা পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি মশলার সাথে। মশলার সাথে মিক্স করে আমি ঢেকে দেব। 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে পটলটা কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য একটু জল দিয়ে দেবো। গরম জল করে নিয়েছি, জলটা গরম করে নিয়েছি। সামান্য পরিমাণে দিয়েছি, হাফ কাপের মতো দিয়েছে জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবার ঢেকে দেব।
ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য, তাহলে পটলটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব আমি দই, কাজু আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ কাজু আছে তো এটা নিচে লেগে যেতে পারে। খুব ভালো করে আমি মিক্স করে দেব। হয়ে গেছে, আমি আবার ঢেকে দিব। আবার 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার 3 মিনিট পরে এসে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব। গ্রেভিটা পুরো মাখা মাখা হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছে। এবার স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি। হেভি টেস্টি একটা রেসিপি আর একদম ইজি প্রসেসে বানিয়েছি।